রেডি মুরগির দাম মনে করেন যে খাবার এবং ওষুধ দিয়ে যত খরচ দিয়ে খামারিরা আসলেও এতে বাঁচে না। সম্প্রতি দেশের বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে, সেই সঙ্গে ডিমের দামেও দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি। তবে এই পরিস্থিতিতেও সোনালী মুরগির বাজার দর ঠিক আগের জায়গাতেই রয়েছে। খামারিরা বলছেন বাজারে ব্রয়লারের চাহিদা বাড়ায় দাম বেড়েছে, ডিমের সরবরাহও কিছুটা কম, ফলে বাড়তি দাম সেখানে স্বাভাবিক। কিন্তু সোনালী মুরগির ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য চিত্র। আমি ডক্টর নূর আজ তুলে ধরব সোনালী মুরগি পালনের বাস্তব চিত্র ডক্টর নূরস ডেইলি থেকে। অনেক খামারির অভিযোগ সোনালী মুরগি পালনে খরচ বেশি, কিন্তু দাম বাড়ছে না, ফলে ক্ষতির মুখে পড়ছেন তারা। খাদ্যের মূল্য কিছুটা কমলেও তা একদমই উল্লেখযোগ্য নয়। ফিড, ঔষধ, বিদ্যুৎ সব খরচ বেড়েছে, ফলে বর্তমানে লাভের মুখ দেখা খুবই কঠিন। অন্যদিকে কিছু ব্যবসায়ী বলছেন সোনালী মুরগির বাজারের প্রতিযোগিতা বেড়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা নানান ভ্যারাইটিজের সস্তা মুরগির জন্য মূল সোনালী মুরগির দাম কমে যাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ কয়েকটি বড় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে সোনালী মুরগির কেজি প্রতি দাম 190 থেকে 200 টাকার মধ্যে, যা দিয়ে মূল চালানো উঠছে না অনেক ক্ষেত্রেই। ভোক্তারা সোনালী মুরগিকে তুলনামূলক স্বাস্থ্যকর ভাবলেও অনেকেই এর উচ্চমূল্যের কারণে ক্রয় করতে দ্বিধায় ভোগেন। তবে মূলত সোনালী মুরগির বাজার দরে রয়েছে মধ্যস্থতাকারীদের কারসাজি, ফলে বিক্রয় মূল্য কমে যাচ্ছে সোনালী মুরগির, আর সেটাই দাম না বাড়তে পারার অন্যতম কারণ। খামারিরা চাইছেন সরকার যেন সোনালী মুরগির খামারিদের জন্য বিশেষ প্রণোদনা বা সহায়তা দেয়, নতুবা অনেকেই খামার বন্ধ করে দিতে বাধ্য হবেন। বিশেষজ্ঞরা মনে করেন দামের এই বৈষম্য ঠিক করতে হলে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে হবে এবং মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে। সোনালী মুরগি চাষে লাভজনকতা ফিরিয়ে আনতে হলে দরকার ন্যায্য দাম, খরচের মাত্রা সহনীয় রাখা এবং বাজারে ন্যূনতম মূল্য নির্ধারণের উদ্যোগ। সততা আর সহানুভূতির নীতিতেই কৃষক ও ভোক্তা দুপক্ষই উপকৃত হতে পারে। আর যদি মুরগির দাম না বাড়ায় আর খাবারের দাম যদি এভাবে থাকে তাহলে মুরগি উৎপাদন হবে না, আশা করা যাচ্ছে।